আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে হচ্ছে আমি জালি কুমড়োটা ভাজি করে নিচ্ছি এখানে, আর পাশের চুলায় কিন্তু আমি ভাত বসাই দিয়েছি। এই যে ভাজিটা দেখুন আমার হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, তার মানে ভাজি রান্না কমপ্লিট। তো ভাজি রান্না করার পরে আজ যেটা রান্না করবো সেটা হচ্ছে এই যে এদিকে হচ্ছে মুরগির মাংস। এখানে কিন্তু মুরগির মাংস 4 থেকে 5 পিস ছিল, 1 পিস হাত ছিল, কলিজা ছিল, একটু চামড়া ছিল, পা ছিল, সবগুলি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। গরম পানিতে রাখলে একটা কালো পানি বাইর হয়, ময়লা পানি, কালো না একটু ঘোলা টাইপের পানি থাকে, ওই পানিটা বার হওয়ার পরে রান্না করতে হয়, তবে কিন্তু ওই মুরগির মাংসটা অনেক খেতে মজা হয়। আর অলরেডি আমার মাংস রান্নাও হয়ে গেছে, কষাই নিচ্ছি এখন, অত ভালো হয় নাই, মানে কষানো হচ্ছে। তো কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি দিয়ে তারপরে কিন্তু ওই পানিটাও আমি শুকিয়ে নেব। আসলে এভাবে মুরগির মাংস রান্না করলে আসলেই ভালো লাগে। তা আমি আজকে ঝোল রাখলাম না কেন জানেন? যে আজকে আমি ডাল রান্না করবো, এজন্য আজকে ঝোল করলাম না মুরগির মাংসতে। আসলে মুরগির মাংসতে সবাই ঝোল খায়ও না, পছন্দ করে না, ঝাঁঝ ঝাঁঝ রুচি মতন সে রান্না করে। এই যে ডাল রান্না করেছি দেখুন আম দিয়ে, একটু বেশি পাতলাও হয়নি আবার একটু ঘন হয়নি, মানে পরিমাণ মতো আছে। মোটা মোটা হচ্ছে চিকন কোনোটাই হয় নাই, ঠিকঠাক আছে। তারপরে এদিকে হচ্ছে কি কি রান্না করলাম সবই আপনাদের দেখিয়ে দিলাম। তো এই যে রান্নাগুলো আমার দেখুন, আর এই যে লাস্টে ছিল ভাতটা। তো আলহামদুলিল্লাহ